সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। পর্যটন ছাড়াও ভূ রাজনৈতিক আলোচনায় প্রায় সময় শোনা যায় সেন্ট মার্টিনের নাম। মাত্র ৮ বর্গ কিলোমিটারের ছোট্ট দ্বীপ সেন্ট মার্টিন। ভূ রাজনীতিতেও দ্বীপের গুরুত্ব নিয়ে বেশ আলোচনা এখন চারদিকে। প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপকে নিয়ে কেন এত কারাকারি? ভূ রাজনীতিতে সেন্ট মার্টিন কেন এত গুরুত্বপূর্ণ? কি আছে সেন্ট মার্টিনে? কেনই বা আমেরিকা, চায়না এবং ইন্ডিয়া সেন্ট মার্টিনকে দখল করতে চায়? বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন। সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগরকে যদি আমেরিকার হাতে ছেড়ে দিতাম, তাহলে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকতাম। ক্ষমতা হারানোর পর ভারতে অবস্থানকালে এমন একটি উক্তি করেছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি তৈরি করতে চেয়েছিল আমেরিকা, কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি শেখ হাসিনা। সের আগেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে আমেরিকা। সেন্ট মার্টিন আমেরিকা নিতে চায়, এমন বক্তব্য শুধুমাত্র শেখ হাসিনাই নয়, পাশাপাশি বেশ কিছু বক্তব্য জাতীয় সংসদেও দিয়েছিলেন আওয়ামী লীগের বেশ কিছু এমপি মন্ত্রীরাও। পার্শ্ববর্তী দেশ ভারত সেন্ট মার্টিন দ্বীপের ওপর গভীরভাবে নজর রাখছে, যাতে আমেরিকার হাতে এই দ্বীপটি চলে না যায়। একটি প্রবাল দ্বীপ কীভাবে বাংলাদেশ, ভারত এবং ৮,০০০ মাইল দূরে অবস্থিত আমেরিকার জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল? আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে মিয়ানমার তাদের দেশের মানচিত্রে সেন্ট মার্টিন অন্তর্ভুক্ত করেছিল। এই নিয়ে তখন বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়াও সৃষ্টি হয়েছিল। প্রতিবেশী দেশটি রাষ্ট্রীয় ৩টি ওয়েবসাইটে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপকে তাদের মানচিত্রে দেখিয়েছে। কিন্তু মিয়ানমার কেন এমনটা করেছিল? ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান এমন এক জায়গায় যেখানে ভারত, নেপাল, ভুটান, চায়না এবং আমেরিকার কাছেও বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ। কিছুদিন আগেই ভারতকে বাংলাদেশ রেল ট্রানজিট দিয়েছিল, যার প্রধান কারণ ছিল যাতে ভারত সহ G7 সিস্টার্স রয়েছে তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক ধরে রাখা। এখানেও বাংলাদেশকে ভারতের প্রয়োজন। সেন্ট মার্টিনে এমন কিছু আছে যেটা ভারত আর আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে, বঙ্গোপসাগরের একেবারে শেষের দিকে মিয়ানমারের উপকূল হতে মাত্র ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর তীরে এই দ্বীপটি অবস্থান। বলা হয়ে থাকে, মিয়ানমারেরও নজর রয়েছে এই দ্বীপটির উপরে। তারা অতীতে একাধিকবার সেন্ট মার্টিন দখল করতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগ তারা পায়নি। প্রায় ৮ কিলোমিটার আয়তনের এই দ্বীপের পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত শিলাস্তূপ রয়েছে প্রচুর পরিমাণের মৎস্য সম্পদ। কিন্তু ভূ রাজনীতিতে এই দ্বীপটি এত গুরুত্বপূর্ণ হওয়ার জন্য এই দ্বীপটির বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদই একমাত্র কারণ নয়। সহজ অর্থে, এই দ্বীপটি যদি আমেরিকা নিতে পারে, তাহলে তারা এখান থেকে চীন এবং ভারত সহ পুরো অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর যদি চায়না এই জায়গাটি দখল করতে পারে, তাহলে ভারতকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে। এই কারণেই আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপকে চাচ্ছে। বঙ্গোপসাগরের অঞ্চলে মোট ৮টি দেশ রয়েছে, কিন্তু উত্তর অঞ্চলে মাত্র রয়েছে 3টি দেশ, যার একটি হচ্ছে ভারত, মিয়ানমার এবং বাংলাদেশ। সেন্ট মার্টিন থেকে পৃথিবীর যে কোনো দেশে যাতায়াত করা যায়, আর ঠিক এই দ্বীপ থেকেই পুরো ভূখণ্ডটি খুব সহজভাবেই পর্যবেক্ষণ করা যায়, যার ফলে আঞ্চলিক শক্তি বাড়াতে চীন এবং ভারতের কাছে দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুপার পাওয়ার হওয়ার জন্য এই দ্বীপটি চায়নার অত্যন্ত দরকার। উত্তর পূর্ব বঙ্গোপসাগরের এই উপকূলীয় এলাকা চীনের জন্য বিশাল কৌশলগত গুরুত্ব বহন করে, কিন্তু ভারত, চীন বাদেও তাদের বড় ভাই আমেরিকাও চায় এই দ্বীপটিকে। কারণ একটাই, আমেরিকা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ রাখতে চায়। দক্ষিণ এশিয়ার পরাশক্তি চীন এবং ভারতকে দমিয়ে রাখার জন্য আমেরিকা এই সেন্ট মার্টিনে একটি সামরিক ঘাঁটি তৈরি করতে চায়। বিশেষ একক সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে ব্যাপক চিন্তাভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব আমরা কম বেশি সকলেই জানি। ইউরোপেও আমেরিকার বেশ প্রভাব রয়েছে, তাই আমেরিকা একেবারেই টার্গেট করে রেখেছে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে। এই অঞ্চলে যেমন ভারত, চীনের মতো পরাশক্তি রয়েছে, ঠিক তেমনি জাপান, কোরিয়ার মতো সমৃদ্ধশালী অর্থনৈতিক দেশও রয়েছে। বৈশ্বিক জিডিপির প্রায় 60% দখল করে আছে এই অঞ্চলের দেশগুলো। তাছাড়া বিশ্বের যে সমুদ্রের অঞ্চল রয়েছে তার 65% পড়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে, তবে ভূমির ক্ষেত্রে এটি 25%। সব মিলিয়ে এই অঞ্চল হয়ে উঠেছে বৈশ্বিক রাজনৈতিক ভরকেন্দ্র এবং আগ্রহের কারণ। আন্তর্জাতিক রাজনীতিতে চায়নার সাথে আমেরিকার বিরোধ রয়েছে। চায়নার সামরিক শক্তি কিংবা অর্থনৈতিক গতি বেশ হিংসা এবং ঈর্ষা জাগানো। আমেরিকা কখনোই চাইবে না বিশ্বের দ্বিতীয় কোনো দেশ সুপার পাওয়ার হয়ে উঠুক। সেই দৃষ্টিকোণ থেকে তারা যদি চীনকে সুপার পাওয়ার হওয়া থেকে আটকাতে চায়, তবে এই অঞ্চল বাকি দেশগুলোকে চীনা বলয়ের বাহিরে নিয়ে আসতে হবে। ঠিক এই কারণেই এশিয়া অঞ্চলে বন্ধু সংগ্রহে তৎপর আমেরিকা। চায়নার মতো পরাশক্তিকে যদি আমেরিকা হাতের মুঠো রাখতে পারে, তবে আমেরিকা
বিশ্ব রাজত্বর পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। কিন্তু যদি আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করে তবে তার প্রভাব এই অঞ্চলে কেমন হতে পারে? প্রথমত, ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাবে। সেন্ট মার্টিনে আমেরিকা সামরিক ঘাঁটি স্থাপনের ফলে বাংলাদেশ, চীন, ভারত এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা অনেকাংশ বৃদ্ধি পাবে। বিশেষ করে চীন ও ভারতের মতো দেশগুলি তাদের নিরাপত্তার জন্য এটিকে হুমকি স্বরূপ দেখতে পারে। দ্বিতীয়ত, আমেরিকার উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যের পরিবর্তন আনতে পারে। এটি এই অঞ্চলে আমেরিকার সামরিক সক্ষমতা এবং নজরদারির সক্ষমতা অনেকাংশ বাড়িয়ে দেবে, যা অন্যান্য দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা যেতে পারে। এই অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপনের ফলে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধির সম্ভাবনা থাকলেও এটি আন্তর্জাতিক বাণিজ্যের উপর নেগেটিভ প্রভাব ফেলবে, বিশেষ করে চায়না এবং ভারতের মতো দেশগুলিতে। বাণিজ্য পথের উপর আমেরিকার প্রভাব থাকবে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত শহীদুল হক বলে থাকেন, সেন্ট মার্টিন একটি গুরুত্বপূর্ণ দ্বীপ। কৌশলগত দিক থেকে এই অঞ্চলটি আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে সেন্ট মার্টিন একটি প্রবাল দ্বীপ, যেটি 1.2 মাইল স্কোয়ার এবং লম্বাতে এটি 9 কিলোমিটার, চৌড়াতে মাত্র 1/2 কিলোমিটার। দ্বীপটি এতটাই ছোট যে এই দ্বীপে কোনোভাবেই মিলিটারি বেস কিংবা নৌঘাট তৈরি করা সম্ভব নয়। এই দ্বীপে সামরিক স্থাপনা বাড়ানো অসম্ভব। কোনো প্রকার যুদ্ধজাহাজও এই সেন্ট মার্টিনে ভিড়তে পারবে না, কারণ যুদ্ধজাহাজ ভিড়তে হলে যে পরিমাণ গভীরতা প্রয়োজন তা সেন্ট মার্টিনে নেই। যদি সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি বানানোই যেত তাহলে বাংলাদেশ নৌবাহিনী অনেক আগেই সেটা করত। তো সেন্ট মার্টিন নিয়ে বাংলাদেশের এখন কি করা উচিত? আপনাদের মতামত কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।